ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আলেম সাহেব যখন মইরা যাই রে ভাই, এ আলেম সাহেবেরকে যেইখানে কবর দেওয়া হয় মুসলমানদের জায়গায়, এইবার আলেম সাহেবের কবর দেওয়ার পরে এই ঘটনাটা অনেক হয়ে যায়। আমার আল্লাহ জানায়া দিছে, কারণটা কি ভালো করে শুইনা নাও। এই আলেম সাহেব যখন মারা গেছে তার অনেক দিন পরে রে ভাই, এই আলেম সাহেবের কবরের পাশে আরেকটা কবর খনন করা হইব। ওই এলাকার আরেকটা মানুষ মারা যায়, এলাকার মানুষ ডাকে দিয়া কয় আর দেরি কইরো না, এই মুহূর্তে আমরা এই কবরটা তো অনেক দিন পার হয়ে গেছে, এর ভিতরে কিচ্ছু পাওয়া যাবে না। মানুষ মইরা গেলে তো হাড্ডি বুড্ডি সব পয়সা যায়, কিছু হাড় থাকে, তার ভিতরে ভালো করে শুইনা নাও রে ভাই, এই মেরুদণ্ডের হাড়টা থাকে। এইবার ডাক দিয়া কয় যদি দুইটা একটা হাড় মার পাওয়া যায়, এই হাড়গুলো আমরা সরাই এক জায়গায় গোছাইয়া দেবো নে, এইখানেই কবর দাও। আরে মাটি যখন কুড়া কয় রে ভাই, আল্লাহর নীলা গেলা বোঝা যায় না। আলেমের কবরে আলেম নাই রে, ওই কবরের ভিতর দেখে একটা সুন্দরী মহিলার কবর। আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে আলেম নাই রে ভাই, সুন্দরী একটা মেয়ের কবর রয়ে গেছে রে বন্ধু। এই মেয়েটার আবার কবর কেমনে হইল অনেকেই জানি না। এই মেয়েটা তো খ্রিস্টানের মেয়ে ছিল রে ভাই। এই মেয়েটা যখন মারা যায় খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কবর দেওয়া হয় তাদের জায়গায়। এইবার যেইখানে কবর দিব, ওই যে বাড়িওয়ালা কাজের লোক মনে আছে, উনি তো জানে যে মেয়েটা মুসলমান, কতক্ষণ ঠিক কিনা। এইবার তিনি জানার পরেও প্রকাশ করে সাহস পাইতেছে না, কারণ আমি যদি প্রকাশই করি গো তাইলে তোরা আমাকে বাঁচাবে না, চিন্তা করে কি করা যায়। এইবার কোনো কিছু বলতে পারে না, মনে মনে কয় আল্লাহ তুমি তো সব জানো, কতক্ষণ ঠিক কিনা। এই মেয়েটাকে খ্রিস্টানের নিয়মে যখন কবর দেওয়া হয় রে ভাই, এইবার ওই কর্মচারী ওই বাড়ির থেকে চইলা গেছে। অনেকদিন পরে এই কর্মচারী, এবার অনেক জায়গায় দেখবেন এলাকার ভিতর আছে যারা একজনের বাড়িতে কামলা দিছে, এই কামলা এখন 3 তলা বিল্ডিং এর মালিক। কথা কোন লাগে, একজনের বাড়িতে তাঁত বানাইছে, হে তাঁত বানাই এখন দেখা যায় 10 তলা বিল্ডিং এর মালিক। কথা কন না কে আছে না নাই? খেলাটা খেলছে কে? আরো জোরে কন। আবার ভাইবেন না যে এমনি এমনি হয়েছে, এটাও একটা কিয়ামতের আলামত। বন্ধুরা রে এই এরা আসে কোন থেকে? এখন করবো মাহফিল শেষ আর এখনো লোক আসতেছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে কন আমিন। বন্ধুরা রে আলেমের কবরে আলেম নাই, এমন একটা কবর গুরুজের ভাই যেই কবরটার চিহ্ন পর্যন্ত বোঝা যায় না, অথচ ওই কবরের ভিতরে এমন একটা লাশ দেখা যায় মনে হইতেছে এই লাশটা মাত্র 10 থেকে 15 মিনিট আগে কবর দিছে। আল্লাহু আকবার। রাখছে কে? আরেকটু জোরে কর না কে? আরে এত বছর পরে কবর খুঁড়ছে, অথচ কবর খুঁড়ে দেখতেছে যে মনে হইতেছে লাশটা মাত্র ঢুকাইছে, তাজা তাজা দেখা যায়। কারণ কি রে? এবার একজন আরেকজনের ভিতরে বলতেছে অমুক আলেমের কবর এটা। তাহলে এই আলেমের কবর এখনো পর্যন্ত এত সুন্দর, এতদিন পরে আলেমের মুখটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। কি দেখবে? মুখ। এইবার যখন মুখ খুলতে যাই রে ভাই, তাকায়া দেখে হুজুর নাই, এইখানে একটা মেয়ের দেখা যায়। আল্লাহু আকবার কম। আরে ওই মুহূর্তে ওদের মৌসুম চলে রে ভাই। এইবার যতগুলো হাজিরা আসছে এইবার সবার কানে কানে চইলা যায় আলেমের কবরে আলেম নাই, একটা মহিলারে পাওয়া গেছে। এই ঘটনা যখন হাজী সাহেবরা শুনতে পায় সব মানুষ দলে দলে দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কর। আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে
আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই আমি সময় নিদানের কালে ও সময় নিদানের কালে কার সায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহ এইবার হাজী সাহেবরা যখন বীর কইরা দেখে রে বন্ধু এইবার ওই যে কাজের লোকটাও পাশে দাঁড়াইছে এইবার দেখা চিনা ফালাইছে ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই মেয়েটা কিন্তু এই মক্কার কোনো মেয়ে না এই মেয়েটা অন্য জায়গার আল্লাহু আকবার সব মানুষ হাজির দিকে তাকায়া ডাক দিয়া কয় কারণ কি বলে কারণ তোমরা জানো নি আমি এই মেয়েদের বাড়িতে ছিলাম আমি ওই বাড়ির রাখাল ছিলাম আমি ওই বাড়ির কর্মচারী ছিলাম তোমরা জানো নি জগৎবাসীরা এই মেয়েটা হলো একটা খ্রিস্টানের মেয়ে আল্লাহু আকবার তাই গুনতি নয় পাগল নাকি মুসলমানদের কবর এনে খ্রিস্টানের মেয়ে আসবো এ কি করে এখন হাজী সাহেব বলতেছে না আমি যেটা বলতেছি এটাই সত্য কারণ আমি নবীর কথা শুনে আসছি সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কতক্ষণ ঠিক কিনা আর আমরা মিথ্যে ছাড়া চলতেই পারি না এমনও লোক আছে দিনের ভিতর যে কয়টা মিছা কথা কয় ও নিজেও জানে কথা কন না কে আছে না নাই আবার এই যে একটা মেয়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা মেয়ের কবর দেখছেন খ্রিস্টানের মেয়ে হইয়া সে জান্নাতি কতক্ষণ ঠিক কিনা আর আমাদের মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নিছে মুসলমানের ছেলের সাথে বিয়ে হয়েছে ও জান্নাত তো দূরের কথা জাহান্নামে যাইবো তাও নিচের ডাই যাইবে কথা কন না কে আছে না নাই কারণ আপনি খুঁজে খুঁজে দেখেন আগেকার সময় অভাব ছিল কিন্তু মানুষের স্বভাব ভালো ছিল আর এখন অভাব নাই কিন্তু এখন স্বভাব নষ্ট কতক্ষণ আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা কতক্ষণ না কে আগেকার সময় মসজিদ এত ডিজিটাল ছিল না টাইলস করা ছিল না আল্লাহর রাসূল যখন নামাজ পড়ছে কিতাবের ভিতর আসছে আমার নবী নামাজে সিজদা দিছে রুকু সিজদা করতে যায় আমার নবীর কপালে কাদা লেগে গেছে আর তুমি তো ঠাস ঠুস করে তুমি নামাজ পড়তে চাও আবার এই নামাজ পড়ে কি জানেন এই মুরগি যেমন ঠুকায় কথা হয় না আছে না নাই এগুলো বলার দরকার আছে না নাই সারা সপ্তাহ নামাজ পড়ে নাই ও শুধু গেছে শুক্রবারে নামাজ পড়ার লেগে হে নামাজে যাও বেজার লাগাইছে এমন লোক আছে দেখবেন লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই আর তুই যে লোক দেখানো নামাজ পড়ো সেটা আল্লাহ ভালো করে জানে আগে আল্লাহ জানে দিকে কোরআনের ভিতরে আল্লাহ এই কথা উল্লেখ করছে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে এর ভিতর কারা দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না ও শুক্রবারে যায় নামাজ শুরু করে দিছে ইমাম সাহেব নামাজ পড়ায়া শেষ করে মুনাজাতের জন্য অপেক্ষা করে কারণ মুনাজাত না করলে আবার ইমামের চাকরি থাকবো না এজন্য ইমাম সাহেব চিন্তা করে মুনাজাত করা লাগবো আবার পোলা বানো যে জিলাপি খাওয়ার লাগে বসে রয়েছে এই তোরা না মানে শুক্রবারের কথা বলতেছি কয় ঠিক হেনে কি তোমার জিলাপি দেওয়া তাহলে শুক্রবার দিন ইমাম সাহেব মুনাজাত করবো আর ও করে কি সালাম ফিরায় উঠে আবার নিও কথা কন না কে এরকম লোক আছে না নাই আবার এই নামাজ পড়ে পোলাবান দুনিয়াটা বিরক্ত হয় না একটু কথাবার্তা কয় উনি সালাম ফিরা কয় কি তোমরা তো নামাজে আসো নাই তোমরা এসব স্টিল লোবে
এই বদমাইশ, ও মিষ্টির লোভে আইছে, তাও ওর কথা আল্লাহ কোরআনের ভিতর কয় নাই যে ও মিষ্টির লোভে আইছে। আর তুই যে দেখানোর জন্য আইছে সেটা আল্লাহ কইছে, কথা বল না কেন? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে খালি নামাজ দিবে আর দেখানোর জন্য নামাজ পড়বে, কথা বল না কেন? লোক দেখানোর ইবাদত আল্লাহ পছন্দ করে না, কথা বল ঠিক কি? সমাজে শ্রোতারা যেভাবে ধরে, মুসল্লি ইমামের ভুল যেভাবে ধরে, ওই আমার ওয়াজ ভালো করে শুনতে হবে কিন্তু, একটা ইমামের উপরে একটা মুসল্লি যেভাবে চোখ দিয়ে নজর রাখে, আমি বলে দিতেছি নোট করে রাখেন, ওই নজরটা ইমামের উপর না দিয়া ওই নজরটা যদি তার সন্তানের দিকে দেয়, ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, কথা কয় না করে? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চাদুকানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন মনে হয়? চলবে কি একটু? জান্নাত বানাইছে কে? আল্লাহ। জাহান্নাম বানাইছে কে? আল্লাহ। এই জাহান্নামে কারা যাবে জানেন কি? হ্যাঁ, 3 ব্যক্তির দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। জোরে কোন? 3 ব্যক্তি। 3 ব্যক্তির ভিতরে 1 নাম্বার কারা জানেন? 1 নাম্বার হলো শহীদ গুণ। কাদের? শহীদ। 2 নম্বরে দানবীর। 2 নম্বরে কি? দানবীর। অমুকের বেটা অমুক আছে না নাই? আমি এক জায়গায় যাইতেছি, ও আছে, যাওয়ার সময় তে একজন এরকম কালেকশন করতেছে, তার একজন দেখতেছি মানুষের 5 টাকা 10 টাকা দেয়, আর ও দিতেছি 1000 টাকা। আর হুজুর তো দোয়া করে এক এক করে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিল, আর গোষ্ঠী ধরিয়া। আর পাশে আর একজন কে হুজুর, ও দোয়া জীবনেও কবুল হবে না। কইলাম কে? কা হুজুরও এক বেজাই। কইলাম মানে? হ্যাঁ, কয় হুজুর যে দোয়া করে জান্নাতে ঢুকে দিতেছে, ওটা তো জীবনেও কবুল হবে না। কইলাম কারণ কি? আমার কসে হে যে 1000 টাকা দিছে ওটা সুদের টিয়া। কথা তো খারাপ কয় নাই। কি মুরব্বি? ঠিকই আছে, এই যুগটা আবার ধর্ম আলোচনার যুগ। কষ্ট পেতেছেন না? সুদ করা আছে না নাই? আছে। জোরে কোন? আছে। আর পাওয়ার কি? বদমাইশ সুদ খায় বাইরে যা খা, ও আবার নামাজের সময় মসজিদে ইমাম বরাবর দাঁড়ায়, আছে না নাই? ওর পাওয়ারটা কি? এত বড় একটা পেট হয়েছে, পেট নিয়ে এসে ইমামের পিছনে কিছুই জানে না, কিছুই জানে না। ও সূরা কিরা কিচ্ছু বোঝে না, এমনি কথা কয় না করে, আছে না নাই? এই তুমি যে ইমামের পিছনে দাঁড়াইছো, মাসলা বোঝো? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়তে পারে ওই ব্যক্তি যে ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে, কথা কোন ঠিক কিনা? মাসলা জানতে হবে, কথা কোন ঠিক কিনা?
তুমি যে ইমামের পিছনে দাঁড়াইলা নামাজ পড়ার লেগে, আর ইমামের যদি নামাজ পড়াকালীন 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ছে, এমন সময় যদি ইমাম যদি বোম মেরে দেয়, বুঝেন নাই, মানে পাইতে দেয় বা হাইকে দিল, এটা হেয়ার ব্যাপার নাকি গন? এরকম দুর্ঘটনা তো ঘটতেই পারে নাকি গন? তাই ইমামের পিছনে যে মুসল্লি, শত শত মুসল্লি দাঁড়াইছে, ইমাম নাই পাইতে দিছে, ওর নামাজ বাদ, মুসল্লির তার বাদ হয় নাই, কথা কন না কে? এই ইমামের পিছনে যে সুদখোর দাঁড়াইছে, ওরা কি করবেন? ও কি নামাজ পড়ান পারবো? হ্যাঁ, তুই কোন জ্ঞানে হুন দাঁড়াইছস? ধর, যে 2 রাকাত বাদ আছে, ইমামের পিছনে যে থাকবে উনি এসে ইমামতি করবে, বাকি সবার নামাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাসলা জানার দরকার আছে না নাই? ও মনে করছে যে বাইরে সুদ খাই, হেনে এসে মেজাল লাগাই। আপনার মনে কষ্ট পেতেছেন? আবার কিছু লোক আছে দেখবেন, এই পোলাবান কথা বলে না, আবার কিছু লোক আছে মসজিদে ঢোকে, মসজিদে আদব বজায় রাখে না। এই মোবাইল আছে না নাই? হ্যাঁ, এখন প্রায় লোকেরই হাতে মোবাইল, তাই না? আচ্ছা, মোবাইল নিয়ে গেছে মসজিদে নামাজ পড়বি, একটু অফ না করতে পারলে সাইলেন্টটা করে রাখ। মোবাইলে গানটা হয় কি গান, জাগা নাকা গান আছে না নাই? ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আর একজনের মোবাইলে জাগা নাকা গান বেজতেছে, আর পাশে দিকে আর এক মুরব্বি টোকা দিয়ে কই কি, মানে ফোন আইছে, আর এই মুরব্বি আবার মোবাইলটা বাই করে কি করবো, কই বন্ধ করবো। পাশ থেকে আর একজন কই কি, কথা কওয়া লাগে না। তাহলে কোন এখনো অনেক মানুষ আছে, অনেক মুরব্বী আছে, নামাজ পড়ে ঠিক আছে, মাগার ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি কিছুই জানে না। কথা কন না কে? ঠিক না করে কিন্তু ধরব। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জলে বোম্বা দড়ি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বদি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আর আলেম সাহেব তো ভালো আলোচনা করে, আলেম সাহেব তো ভালোভাবে চলাফেরা করে, আলেম সাহেবটা সাধারণ কোনো মানুষ না। ভালো করে শুই না নাও মক্কার একটা ঘটনা। আরে এমন ব্যক্তি এমন সুন্দর কথা কয়, মানুষ তারে ভালোবাসে, সবাই তারে ভালোবাসে, কিন্তু একটা মানুষ কেমন, ওর মা জানুক বা না জানুক, ওর বউ ঠিকই জানে। কথা বোঝেন নাই? এই পোলাবান কয় ঠিক ঠিক, তোকার কি বউ আছে নাকি? খালি মানে জায়গায় বিয়ে করছে এরা কয় না, এরা ওয়াজ যাদের পক্ষে যখন আসবে তারা আগে কথা কব নাকি বল? যখন মুরব্বী করে কথা কব তখন মুরব্বীরা আগে আওয়াজ দেবো, আর যখন যুবকদের কথা কব তখন যুবকরা আওয়াজ দেবো নাকি বল? উভয় পক্ষের তো আওয়াজ আছে না নাই? হ্যাঁ, এই যুবকরা কথা কও না কে? চলবো নাকি? তুমি যার লাগি এমবি বারো তার তো বাটন ফোন, তুমি যার লাগি এমবি বারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না,
দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। কি বুঝাইলাম? এটা কোনো যুবক বলাবান ঠিক, তা না কেউ মুরব্বী কইতেছে ঠিক। না না না, মুরব্বীরা কি এগুলো বোঝে নাকি? এই হ্যালোতে কি মজা এরা কি বুঝবো? ভিডিও কলে যে কি কি দেখে এরা কি বোঝে? এটা যুবক রে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের হলো আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কিসের ঠিক? খালি ঠিক না, হ্যাঁ এক নম্বর কোন ডাবল ঠিক। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এইবার আলেম যদিও ভাই এমন গবেষণা শুরু কইরা দিছে রে ভাই, এমন গবেষণা করতে 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 আলেম আর আলেম লাই, আলেম গেছে জালেম ভাইয়া। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে স্টেজে উঠে বলবো গীবত করা যাবে না, পাস করে কি করে না, হিংসা করা ওই হুজুরি দেখবেন একটু পরে কই কি অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুকের কাছে যাওয়া যাবে না। কথা কন না কে কইলো কি আর কয় কি? তাহলে এর ভিতর ভেজাল আছে না? কথা কন না কে, আছে না নাই? এইবার আলেম এমন গবেষণা শুরু কইরা দিছে রে ভাই। এই জন্য তো বললাম একটা স্বামী কেমন তার বিবি ভালো কইরেই জানে। কথা কোন ঠিক কিনা? মা যদিও না জানে রে ভাই, এইবার স্ত্রী কিন্তু জানে আমার স্বামী কোন যাইতে। কথা কোন না কে? এইবার ভালো করে শুই না নাও, আলেম সাহেব কি ঘটনা করেছে রে ভাই। এই যে কনকনা শীতের রাতে, এখন তো শীত শুরু হয়ে গেছে নাকি কোন? এই শীতের রাতে গোসল করা কি কঠিন ব্যাপার না? রাতের কথা বাদই দিলাম, দিনেই অনেকে করে না। কথা কোন না কে? আছে না নাই? এইবার ভালো করে শুই না নাও, এই আলেম স্ত্রীর কাছে যাই রে ভাই, রাত্রিতে স্ত্রীর সাথে মধুর আলাপ করে। স্বামী স্ত্রীর ভিতর এইবার মধুর আলোচনা চলে, এই স্বামী স্ত্রীর ভিতর এইবার মধুর মিলন হয়। এই মধুর মিলন হয়ে যায় রে ভাই। স্বামী স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয় কি হয় না? ইসলামের দৃষ্টিতে কেমন ফরজ হয় জানো নি রে ভাই? তুমি যে গোসল করতে গেলে ঠাস করে যায় তুমি উইটা পড়লে একটা ডুব দিয়া, এটা গোসল হইব না। গোসলের নিয়ম জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি নাপাকি হয় রে ভাই, ওই নাপাকি ব্যক্তি যদি গোসল করতে যায়, এইবার গোসল করতে গেলে তার চুলের গোড়ার ভিতর পানি প্রবেশ করতে হবে। প্রতিটা চুলের গোড়ায় যেন পানি পৌঁছায়। মাসলা জানার দরকার আছে নাই? নাকি আপনার কষ্ট হইতেছেন? এটা কি অস্ত চলতেছে না? খারাপ লাগতেছে? অনেক মানুষ আছে এগুলি জানেই না। কথা বল না কে? আচ্ছা, না পাকি কি চুলের গোড়ায় লাগছে? হ্যাঁ, তাহলে চুলের গোড়ায় পানি দিতে হবে। চুলের গোড়ায় পানি দিতে হবে। এটা কি আমার কথা নাকি আমার নবীর কথা? জোরে কর না কে?
বন্ধুরা রে আমার মুসা নবীর জামানায় কি মাসলা ছিল জানোনি? আলেম ওলামাকে জিগাই বা ভালো করে শুই না নাও। মুসা নবীর জামানায় যদি কোনো নাপাকি শরীরের কাপড়ে লাইগা যায় তোরে ভাই, এইবার যেইখানে নাপাকি লাগবে ওইখানে যদি তুমি সার্ফ এক্সেল সাবান দিয়ে ধোও কাজ হবে না, পচা সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, হুইল সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, কোনো সাবানে কাজ হইব না। মুসা নবীর জামানায় মাসলা ছিল, শরীয়ত ছিল কেমন? যেইখানে নাপাকি লাগবে ওইখানে ধুলে পরিষ্কার হবে না, ওইখানে এইবার কাইটটা ফেলান লাগবো। ওখানে কি করা লাগবো? এইটার মুসা নবীর জামানায় শরীয়ত ছিল। কথা বোঝেন নাই? কি কঠিন ছিল যে ধুইলে কাজ হবে না, কাটা লাগবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের পোশাক কাটা লাগে না, সাবান দিয়ে ধৌত করি, পানি দিয়ে ধৌত করলেও পাক হয়ে যায়। কথা কোন ঠিক? ওই জামানায় কাপড়ের অভাব ছিল নাকি এই জামানায় অভাব? অথচ তখনকার শরীয়ত ছিল কাটা লাগবে। আর এখনকার মানুষের অভাব নাই, এখন কাটা লাগে না, এখন ধুইলেই পরিষ্কার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে যেইখানে নাপাকি লাগে রে ভাই, ওই নাপাকি ধুইলেই তো কাজ হয়ে যায়। কিন্তু এইবার আমাদের জন্য আল্লাহ তাআলা কি সিস্টেম দিয়ে দিছে ভালো করে শুই না নাও। এইবার যদি স্বামী স্ত্রী সহবাস করা হয়, মুখের ভিতর কি নাপাকি যায়? অথচ মুখের ভিতর পানি নিতে হবে, নইলেও নাপাকি দূর হয় না। কথা কোন ঠিক কিনা? আরে মুখের ভিতর নাপাকি নাই, অথচ মুখের ভিতর পানি নিতে হয়। এইবার আপনারা বলেন নাকের ভিতর কি নাপাকি গেছে? অথচ নাকের ভিতর পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? চুলের গোড়ায় নাপাকি লাগে নাই, তার উপর চুলের গোড়ায় পানি দিতে হয়। এইবার আলেম সাহেব গবেষণা করে রে ভাই, স্বামী স্ত্রী শীতের রাত্রে সহবাসের পড়ে, এইবার স্ত্রীর কাছে বলে বিবি রে, ও বিবি, খ্রিস্টান ধর্মের ভিতর কি সুন্দর একটা নিয়ম, যেই নিয়মটা আমার কাছে ভালো লাগে। খ্রিস্টান ধর্মের ভিতর যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাদের পরিপূর্ণ গোসল করার প্রয়োজন হয় না। যেইখানে নাপাকি লাগে ওইখানে ধুইলেই তারা পাক হয়ে যায়, ওইখানে ধুইলেই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের অর্জন হয়ে যায়। ওদের নিয়মে ভালো করে শুই না নাও। কিন্তু মুসলমানদের এমন কঠিন নিয়ম রে বিবি, যেইখানে নাপাকি লাগে না অথচ সেখানেও পানি দিতে হয়। কথা কোন ঠিক? এই আলেম বিবির কাছে ডাক দিয়ে কই বিবি রে, সব কিছু ভালো লাগে রে, কিন্তু শীতের দিনে এই মাসলাটা লাগে না, শীতের দিনে এই নিয়মটা আমার ভালো লাগে না। শীতের দিনে কনকনা শীতের দিনে আমাদের গোসল করতে হয়। ও বিবি, আমার নাকের ভিতর পানি দিতে হয়, মুখের ভিতর পানি দিতে হয়, চুলের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, সারা শরীর ধৌত করতে হয়। কিন্তু খ্রিস্টান ধর্মে এমন নিয়ম রে, যাদের ভিতরে শুধুমাত্র নাপাকি যেইখানে লাগে ওইখানে ধুইলেই তাদের কাজ হয়ে যায়। বিবি ডাক দিয়া কয়ে, এ স্বামী গো, এমন কথা বলিলেন না, আমার আল্লাহ নারাজ হয়ে যাইব। কথা কোন ঠিক? আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এমন একটা খ্রিস্টান মেয়ে, এইবার তার একটা চাকর ছিল, বাড়ির ভিতর কাজের লোক ছিল, ওই কাজের লোকটা ছিল মুসলমান। ওই কাজের লোকটার চলাফেরা এত ভালো লাগেছে রে ভাই, যে কিনা 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজের শুরুতেই ওযু করে, সে সব সময় পরিষ্কার থাকে। তার এই দৃশ্য দেখা এইবার মুসলমানদের বিষয় তাকে প্রশ্ন করা হয়। এইবার তিনি যখন বলে আমাদের এটা নিয়ম, আমাদের এইভাবে থাকতে হয়, আমাদের এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়, এই নিয়ম শোনার পরে খ্রিস্টানের মেয়ে কয়, ভাই রে ভাই, আমাদের ধর্মের ভিতর নাপাকি যেখানে লাগে ওইখানে ধুইলেই তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তোমাদের ধর্মের ভিতর কি সুন্দর একটা সিস্টেম, কি সুন্দর একটা নিয়ম, নাপাকি লাগার ওইটা বিষয় না। বিষয় হলো যদি কোনো ব্যক্তি নাপাকি হয়ে যায় ওই ব্যক্তিটা পরিপূর্ণ গোসল করতে হয়। কথা কোন ঠিক কিনা?
কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই মাসলাগুলো জানার দরকার আছে না নাই? ঘরে কোনো আছে না নাই? এখন ঘরে বাইরে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আর এই ডিজিটাল যুগে ডিজিটাল কথা বলতেই হবে। ডিজিটাল কিছু মেয়েরা আসছে বাড়ির ভিতরে, ওরা এসে ওদের যে একটা কি ভাব দেখবেন, যদি বাপের বাড়ি যায়, বাপের বাড়ি যায় কয় আমার অমুক চাচি শাশুড়ি কত ভালো, আমার খালা শাশুড়ির মতো মানুষ পাওয়া যায় না। কথা কন না কে? আছে না নাই? আর আমার শাশুড়ি দজ্জাল মহিলা, আছে না নাই? আবার শাশুড়িটা আবার কেমন? সব শাশুড়ি যে ভালো তা কিন্তু নাই, কিছু কিছু ভেজাল আছে। নিজের মেয়ের ব্যাপারে মাসলা আলাদা, আর বেটার বউয়ের ব্যাপারে মাসলা আলাদা। কথা কন না কে? অনেক শাশুড়ি আছে দেখবেন বাড়ি বাড়ি গল্প করে, আমার মেয়েটা বিয়ে দিছি, আমার জামাই কত ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই করে। আর বউয়ের ব্যাপারে যা কয়, আমার জেলের বিয়ে করাইছি, মেদা, বউ যা কয় আমার মেদা তাই করে। মনে রাগ করতেছেন? এই ওয়াজ ঘরের দরকার আছে নাই? ওয়াজ তো আমি অবয়ের জন্যই বলতেছি। খ্রিস্টান মেয়ের বিষয় আসতেছে এবং মুসলমানদের আলেমের বিষয় আসতেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ও আমার পর্দানিশি মা, ও মা বোনেরা, রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলতেছি। কথা কোন ঠিক কিনা? এই সজনা গ্রামে যেই দিন প্রবেশ করছিলি রে মা, ওই দিন একটা বিয়ে হয়েছে, লাল শাড়ি পরাইছে, কত আনন্দ করেছিলা, গোসলখানায় যায় কত হাসাহাসি হয়েছে, কত আনন্দ হয়েছে, একজন আরেকজনের সিমটি দিছে। কথা কোন ঠিক কিনা? আর একটা বিয়ে তোমার বাকি আছে রে মা, ওই বিয়েটা যেই দিনে হয়ে যাইব, ওই দিন কিন্তু গোসলের সময় আনন্দ হবে না, ওই দিন শুধু কান্নার রোল কইরা যাবে, ওই দিন কোনো হলুদ শাড়ি থাকবে না, ওই দিন তোমার অন্য কোনো লাল শাড়ি থাকবে না, এমন একটা শাড়ি আইব রে মা, যেই শাড়িটা হবে সাদা শাড়ি মার্কিন। কথা কোন ঠিক কিনা? এই শাড়িটা গায়ে ওঠার আগে জীবনটাকে পরিবর্তন করে নাও ভাই। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নষ্ট কইরা যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন? আল্লাহ দিবে, এটা প্রমাণ আছে, এটা হাদিসে আছে, আল্লাহ দিবে। কিন্তু অন্যের হক নষ্ট করে তুমি আল্লাহর কাছে কান্দে চোখের পানি ফালাইয়া কোনো লাভ হবে না। কথা কন না কে? হজে যাবে, দেখেন হেনেও সিটারি করে। হজে যাওয়ার আগ দিয়া 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে বা 2টে ছেলে আছে, ও বদমাইশ করছে কি, হজে যাওয়ার আগ দিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিছে। কথা বল না কে? এ বদমাইশ আছে না নাই? ও কি বুদ্ধির বুদ্ধি, সব ছেলের নামে লিখে দিয়ে ও হজ করে বিরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে। আছে না নাই? এই তোর বিরে আজকে আমরা যদি ভয়ে কিছু করতে পারি না, মরে দেখ তোর বিরে ছুটো হালাই। কথা বল না কে? তুমি যতই বিরে মাথায় দা করে কান্দো, কোনো কাম হইব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই? মানুষ কমতেছে না বাড়তেছে? আবার বাড়তেছে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর পাগলের দরকার আছে না নাই? আমরা একসাথে নবীরে খুশি করতে চাই। গভীর রাত্রে আমরা নবীর একটা শান গাই একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয়
করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো আল্লাহ আকবার কোন কষ্ট হতেছে চলবে আরেকটু জোরে বলেন চলবে আমরা খুশি করব কারে আরেকটু জোরে বলেন কারে বন্ধুরা রে এই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে কই মাইরে ভাই তোমাদের মুসলমানদের এত সুন্দর নিয়ম আমার কাছে অনেক ভালো লাগে বলে যদি ভালো লাগে গো আরো যদি ভালো চাইতে পারো আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসতে হবে আল্লাহু আকবার আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই তার ঈমানটাও তত বেশি কথা কোন ঠিক এই মেয়েটা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা পালাইছে রে ভাই কিন্তু প্রকাশ করতে পারে না এইবার কর্মচারী যেই ব্যক্তি ছিল গো ওই ব্যক্তিটা ভালো কইরাই জানে আমার মালিকের মেয়েটা মুসলমান হয়ে গেছে এইবার মালিকের মেয়েটাকে ডাক দিয়া কয় আপা আপনি মুসলমান হয়েছেন রে আপা এইটা আপনি প্রকাশ কইরেন না ও আপা আমি আপনার বাড়ির কর্মচারী রে আপা আপনি যদি এইটা প্রকাশ কইরা দেন আমাকে কিন্তু তোমার বাবা বাঁচাইয়া রাখবে না আমারে কিন্তু হত্যা করে পালাইব তোমারেও কিন্তু হত্যা করে পালাইব অতএব ইসলাম ধর্ম গ্রহণ করছাও গোপনে গোপনে কাজ কইরা যাও আল্লাহু আকবার আরে গোপনে তো ইসলামের কাজ আল্লাহর নবীর সাহাবীরাও করছে আমার নবী নিজেও করছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বোঝাইয়া যাই এই মেয়েটা গোপনে গোপনে আমার মালিকের ইবাদত করে রে ভাই কিন্তু মেয়েটার চলাফেরা মেয়েটার কথাবার্তা এইবার বাড়ির লোকজন ফলো করে কারণ এই মেয়েটা এত সুন্দর কইরা কথা কয় এই মেয়েটার চলাফেরা সবসময় আদবের সাথে চলে এই মেয়েটা পর্দার মধ্যে থাকে এই দৃশ্য দেখে বাড়ির লোকজন প্রশ্ন করে কারণ কি মেয়েটা ডাকে দিয়া কয় বাইরে ভাই আমার কাছে এভাবেই ভালো লাগে আমার মনে যা চায় আমি তা করব আমারে বাধা দেওয়া যাবে না আল্লাহু আকবার এই মেয়েটা আমার রহমাতাল লিল আলামিন নবীর এত ভালোবাসে গো এই মেয়েটা বলে আমি এত ভালোবাসি প্রয়োজনে নবীর প্রেমে আমি জীবনটা দিতে রাজি আল্লাহু আকবার আরে কর্মচারী এমন একটা সময় আসে রে ভাই কি বাবারে এখনো বিছাইতেছে লোক কি আরো আসতেছে নাকি না 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 এই আল্লাহ কি কয় ওয়াজ করবো শেষ এখনো লোক আসতেছে এরকম কথা হলো কেবল লোক এ আবার কি পাম দেয় শুয়ে পড়ছিল তো উঠে আসছে
কি এটা দেখেন, এটা কি দেখাইতেছে? আমি তো বুঝতেছি না। না, এই নিয়ম চলে মাদ্রাসায়। এ হুজুর কই কি 1 নম্বরে কি 2 নম্বরের পরে কি আর আছে? আর একজন দাঁড়ায় করতেছে হুজুর। হুজুর কে কি রে এত বড় ওয়াজ করলাম, আমি 1 নম্বর 2 নম্বর সারা জীবন জানি, ও 3 নম্বর দেখাই কে? আনহে উঁচা করে কই কি এরকম বিড়িঘর আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আরে খা খা, ভালো জায়গায় বসে খা। এমনও বিড়িঘর আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না, আছে না নাই? জর্দা গুড়ার বাতা সাদা বাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতারিন পিতারিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিল ইয়াবার ইটানিন ভডকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা কন না কে? কি জন্য বলা হয়? এজন্যই করা যাবে না, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। আচ্ছা, মরণ কোন সময় আসবে কেউ কি জানে? কথা কন। বাথরুমে যায় মানুষ মরে না? জোরে কন। নৌকায় যায় মানুষ মারা যায় না? জাহাজে মানুষ মারা যায় না? রাস্তাতে হাইটে যেতে মানুষ মারা যায় না? এই মালাকুল মউত আজরাইলকে যখন আল্লাহ দায়িত্ব দেয়, মালাকুল মউত আজরাইল এই জমিন থেকে দায়িত্ব নিয়েছিল কি দিয়া? সর্বপ্রথমে মানুষকে বানাইতে মাটি নিয়েছিল। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বলছিল যে এই মানুষ বানাবো, আর এই মানুষের জান কবজ করার দায়িত্ব তোরই নেওয়া লাগবে। কয় না, আমার দিও না। কয় কে? কয় এজন্য দিও না, সারা পৃথিবীর মানুষ আমাকে দোষ দিব, আমার নামে ওরা মিথ্যা মামলা দিব। আল্লাহ কইছিল একজনও তোর নামে দোষ দিব না, একজনও তোর নামে মামলা দিব না। কয় মানে? কয় হ্যাঁ, আমি এই সিস্টেম কইরেই দিব, যা। আচ্ছা, এইখানে এই মাঠের ভিতরে কথা কি বুঝতেছেন ভাই? এই হুজুরে যদি একটা ঘুষি দিয়া এখানে পাইরে ফেলাই, আর যদি মরে যায় দোষ কার? এই বাস্তব ভালোই হুজুরে, তাহলে দোষ আরেকজন মনে মনে করতেছে দিয়ে দেখেন জীবনে হেনতে চাইবে রিদুম না। আমি দিব না তোর ভাই, এমনি বুঝাইতেছি। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমার বিরুদ্ধে তো মামলা দিব, ওরা আমার বিরুদ্ধে তো আন্দোলন করব। আল্লাহ ডাক দিয়া কয় একজনও তোমার বিরুদ্ধে মামলা দিব না, একজনও তোমার বিরুদ্ধে কই দিব না। কারণ কি ভালো করে শুইনা নাও। এইবার সৈন্য গ্রামের ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আরে রাস্তার মধ্যে পাকা রাস্তায় উঠছে, এমন সময় টাকের নিচে পইরা মারা গেছে। গ্রামের মসজিদে মাইকেন হয়ে যায়, ইমাম সাহেব টাকের নিচে পইরা দুর্ঘটনায় মারা যায়। কথা কোন ঠিক কিনা? আরে অমুক মুরব্বী রাস্তা দিয়ে হাইটা যায়, উসট খায় পইরা মইরা গেছে। ইনাদপুর হসপিটালে চিকিৎসা অধীনে যায়, ওখানে মারা গেছে। আরে পৃথিবীর বুকে এমন কোন মাইকেন হয়েছে নি? ওই এলাকার বাসী, এ বেলকুচি থানার বাসী ভালো করে শুইনা নাও, আমাদের গ্রামের অমুক পরামানিক রে মালাকুল মউত আজরাইল মারছে, চলো যাই। আছে? আজরাইলের বিরুদ্ধে কোন কথা আছে? নাই। বন্ধুরা রে ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা না রে বন্ধু। এই মেয়েটা ডাক দিয়া কয় আমার কাছে এত ভালো লাগে ইসলাম ধর্ম, আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার কোন। আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে ভাই। এই আলেম সাহেব যখন মারা যায়, প্রত্যেকটা মানুষই তো মরবে নাকি? তাহলে আলেমও মারা যাবে, খ্রিস্টানের মেয়েও মারা যাবে, আমিও যাব, আপনিও যাবেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই মরণশীল, মরতেই হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করেন বাঁচা যাবে, কিন্তু মরণের হাত থেকে বাঁচার চেষ্টা করলে, অথচ আমরা বাঙালি দেখেন, আমরা মরণের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ চেষ্টা করি না। কথা কন না কে? অনেকে মনে মনে ভাবতেছে আমি করি না, এত সহজ না। তাই যদি করতা, আজ মসজিদে ফজরের নামাজে যাবেন, মুসল্লি নাই। কথা কন না কে? জোহরের নামাজে যাবেন,
মুসল্লি নাই। আসরের নামাজে যাবেন, মুসল্লি নাই। মাগরিবের নামাজে যাবেন, দুই একজন আইছে, তা হুজুরের ফুল ধরার লাগে পিছে পিছে ঘুরতেছে। কথা কন না কে? আসরের নামাজ পড়ে ইমাম সাহেব একটু যাইতেছে, একটু ঘোরার লেগে বা মোবাইলে টাকা তোলার লেগে যাইতেছে, আর রাস্তা দিয়ে ওই যে কয়েকজন লোকজন বসে মিটিং করতেছে, কয় কি দেখ অত জোরে যাই কে? আরেকজন কি মনে হয় দাওয়াত পাইছে, আছে না নাই? আর ইমাম সাহেবের কানে আবার এটে গেছে, যে ইমাম সাহেব চিন্তা করতেছে যে আমি জোরে হাঁটছি, এই জন্য ওরা ভুল ধরছে, তাহলে আমার আর জোরে হাঁটা দেবো না। এবার উনি কাজ সাইরে যখন আবার ওই রাস্তা দিয়ে হাইটে আসতেছে, তখন ধীরে ধীরে পা ফেলাইতেছে, মানে জোরে হাঁটলে দোষ। কথা কন না কেন? এবার ইমাম সাহেব ধীরে ধীরে হাঁটতেছে, আর একজন করতেছে কি দেখ, এই জন্য হুজুর করে পছন্দ করি না, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে দেখেন আইতে পারে না। আছে না নাই? হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আবার কই কি কাপড়ের দাম বাড়ছে হিসাব করে আর কাউকে দোষ দেয় না, কই হুজুর ঘরের জন্য কাপড়ের দাম বাড়ছে, কই বড় বড় জুব্বা বানাইছে। আছে না নাই? বন্ধুরা রে আমার জীবনে ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে সগিনা গ্রামে খেয়াছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে বেলকুচি থানাই কে আছে আমার, চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু সাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব সহ, তৃতীয় আকর্ষণ, চতুর্থ আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা,
সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক কে? জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? এ ক্ষমতা কার? আরেকটু জোরে বলেন কার? আমার যতক্ষণ আল্লাহ এই ক্ষমতা দিছে ততক্ষণ আমি এই বক বক করব। যেই দিন আমার এই ক্ষমতা আল্লাহ জবান বন্ধ করে দিব আ করে বসে থাকবে। কথা বল। মানুষ যখন মারা যায় তারা আগ মুহূর্তে যখন জবানটা বন্ধ হয়ে যায় দেখবেন এরকম ভাবে পড়ে রয়েছে, একটা কথা বলতে পারে না। কারণ জবান বন্ধ করছে কে? আরেকটু জোরে কোন। তখন পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দেওয়ার কাম হয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে জবান দিছে কে? আবার বন্ধ করতে পারে কে? এই জন্য আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল্লাহি শাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব। আর যদি শুকরিয়া আদায় না করে আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবিল্লাহি শাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। এর দরুদের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? পুরা তো চিল্লাস না। এই পোলা মানে একবারে একেবারে লাভ দিয়ে উঠতেছে। লাভ দেওয়ার দরকার যাদের তারা দিচ্ছে না। তোমরা দাও, তবে একটু কম কম করে দেও। এখনো যদি হাতে দাও সামনে বোঝো না আরো আছে। আল্লাহ আকবার করেন। আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? আমরা কোরআনের মজলিসে, কিসের মজলিস? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে, হই হল্লা করবে না, কথাবার্তা বলবে না, নীরবতা পালন করা তোমরা ওই মনোযোগ সহকারে যদি শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি বর্ষিত হয়? রহমত। জোরে কোন কি? রহমত। আল্লাহর রহমত যে বর্ষিত হয় এটা কি আপনি জীবনে দেখছেন? দেখা যায়? দেখা গেছে? আর ওটা তো দূরের কথা। আমি যে আপনি বাইসে আছি দুনিয়াতে, আমার এই দেহটা আর আপনার দেহটা, এই যে হাত নড়তেছে, চোখ নড়তেছে, কথা বলতেছি, আমার কথা আপনি শোনেন, আপনার কথা আমি শুনি। এখন রাস্তাতে হাইটে গেলে যদি কোনো দুর্ঘটনা হয়, হাত ভেঙে গেলে তার চিকিৎসা আছে না নাই? চোখ নষ্ট হলে চিকিৎসা আছে না নাই? পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে না নাই? হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে না নাই? সব কিছুর চিকিৎসা দেওয়া হয়, অথচ এগুলোকে যে নিয়ন্ত্রণ করে তার খবর আমরা রাখি না। তার মানে আমার আপনার ভিতরে একটা পাখি আছে। কথা কোন ঠিক কিনা? আরে চামড়ার উপরে কত রং বেরঙের সাবান লাগাইলাম, লোশন লাগাইলাম, এই দেহটার কত যত্ন নিলাম, অথচ এই দেহটার চলে কিসে? ভিতরে একটা রুহ নামক পাখি আছে। কথা কোন ঠিক কিনা? ওই রুহ নামক পাখিটাকে জীবনে দেখছেন? দেখা গেছে? ওটার কোনো চিকিৎসা করছি? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওত নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। ওইটা যেদিন খাবো এর রুহ নামক পাখিটা ওই দিন বের হয়ে যায়। আর ওই দিন আমার আপনার দেহটা বাড়ির ভিতর পড়ে থাকবে, মানুষ তাকায় দেখবে, কেউ আর নাম বলবে না, শুধু বলবো লাশ। কথা কন না কেন? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
অসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি কেনে যতন কইরা সাজাইলাম বাসর মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পাওয়ার আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পাওয়ার হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এই রূহ নামক পাখি যেই দিন উড়াল দিয়া যাইব রে ভাই ওই দিন থেকে আমার কোনো মূল্য নাই কথা কোন ঠিক কিনা আপনারা যারা আসছেন কারো মা গেছে কারো বাবা গেছে কারো দাদা গেছে কারো নানা গেছে কারো নানি গেছে কেউ না কেউ যেরকম কেউ না কেউ আচ্ছা এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই আছে কারো না কেউ গেছেই কথা কোন ঠিক কিনা আচ্ছা এই যে মানুষগুলো বিদায় দিলাম জীবনে কি একটাবার ভাবছেন যে আমিও এই রাস্তায় যাব এই যে মুরব্বী যারা আছেন ভালো করে শুনেন ওয়াজ কিন্তু এদিক সেদিক যাবে না খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে মানুষ প্রত্যেকটা মানুষ মারা যাবে এটা কিন্তু সবাই জানে কথা কোন আমার সাথে কথা বলতে হবে আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা হয় আর এটা তো বাংলাদেশের মানুষ কথা কবেন না কি হুজুর ওয়াজ করব নাকি রাজি আছেন নি তাহলে এটা খুলে নেই নাকি কোন ওয়াজ করে তামা তামা করে আলাম আজকে কালকে মাহফিল সিলেটে যাইয়েন এনে 3টা পর্যন্ত করে কালকে মাহফিল ধরে পারবো হ্যাঁ আল্লাহ আকবার কোন আরেকটু জোরে কোন আল্লাহ আকবার বন্ধুরা রে আমার মরণ যেহেতু আসবে ভালো করে আলোচনাটা শুইনা নেই ভালো করে শুইনা নাও আরে এমন একটা সময় আসবে রে ভাই এই পাটার চলবে না আমার কষ্ট গভীর মনোযোগ সহকারে শুনতে হইব আজকে তুমি হাটে যাইতেছো বাজারে যাইতেছো কত কিছু করো কত আনন্দ করো এমন একটা সময় আইব রে ভাই আর হাট বাজারে যাইতে পারবা না পরিচিত বন্ধু বান্ধবের কাছে যাইতে পারবা না কথা কোন ঠিক না আরে সেই মানুষটা মইরা যায় রে ভাই ওই মানুষটা কিন্তু জানে না কোন সময় আমার মরণ হবে কথা কোন ঠিক না এই এটা খবর রাখছে কে আল্লাহ 29 নম্বর পারায় সূরা মুলক 2 নম্বর আয়াত প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র কার হাতে আল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহ আরেকটু জোরে কোন আল্লাহ পৃথিবীর কোন মানুষ যদি জানতো যে আমি অমুক সালের অমুক মাসের অমুক তারিখে মরে যাব তাহলে কেমন হতো কোন আমি যদি বুঝতাম যে আমার 27 সালে মরণ হবে আমি কি এখানে এসে এইভাবে ওয়াজ করে পারতাম না মুরব্বীরা যদি বুঝতো যে আমার এই বছরে হায়াত শেষ মুরব্বীরা কি ঠিক মতো ঘর থেকে বেরোইতো মানুষের সাথে কথা বলতে পারতো কেউ পারতো না ভালো করে শুনবেন। তাহলে এই খবরটা আমরা জানি না,
এই জন্য দুনিয়ার বুকে লাফালাফি দাফাদাফি করি, কথা কোন ঠিক কিনা? হাই রে রক্তের গরম, বাপ কি হে বাপের চড়ে দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায়, কাউকে মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের দোষ দিয়ে বলবো তা না, হুজুরের দোষ থাকলে হুজুরের কথা বলবো। কি কন? হুজুরের দোষ আছে না নাই? কথা কন না কে? আমার ওয়াজ বুঝতে হবে। আরে আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ছে, ওই ছায়াও দেখে না। কথা বল না কে? কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? তুই মরে দেখ, তুই যে ভাইয়ের শত্রুতা করস, তোর ওই ভাই তোর কবরে মাটি দেবো, ওই নেতা আসবো না। তুই মরে দেখ, তোর ভাইয়ের সাথে 10 বছর কথা কস নাই, 12 বছর কথা কস নাই, আজকে তুই মরবি, তোর ভাই খবর পাওয়া মাত্র তোর কবরে মাটি দেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসবে। কথা বল না কে? আর তুই যে নেতার জন্য রাস্তা নেবে জীবন দাস, ওই নেতাকে যদি ফোন করা যায়, নেতা আপনার অমুক ভক্ত আপনার জন্য আন্দোলন করতে তার রাস্তায় মরে গেছে, নেতা কয় মাটি দে, আমার টাইম নাই, আমি মিটিং এ আছি। কথা কয় না কে? আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক না? এবার সত্য কথা বলেন, হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? বক্তা বাড়ছে না কমছে? বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে? কথা ঠিক আছে? আজকের আলোচনার বিষয় আপনাদের মাঝে আমি যেটা বলবো, সেই বিষয়টা হলো এক খ্রিস্টানের মেয়ে আলেমের কবরে, আর আলেম যাই খ্রিস্টানের মেয়ের কবরে। আপনারা আলোচনাটা পাবেন। লেখক হচ্ছে মাওলানা আশিকি ইলাহি বুলন্দ শাহী রহমতুল্লাহ আলাই। কিতাবের নাম হচ্ছে মরণের পরে কি হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার জানার দরকার আছে না নাই? আলেমের ভুল আছে না নাই? আলেমের